একদম কুটি কুটি আম, এগুলো দিয়ে ম্যাঙ্গো আইসক্রিম হবে। লাগছে দুধের মধ্যে দেওয়ার পরে দেখতে। এই একটা কন্টেনার, এই একটা কন্টেনার, এখানে 6টা হবে, ওখানেও 6টা। আইসক্রিম রেডি। একটা করছি ও, জানো তো, ওখানটা বসে খাওয়া দাওয়া হয়ে গেছে। মাম্মাম ঠিক পালিয়ে গেল ঘর থেকে। গুড মর্নিং, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি ছাদে। ওয়েদার তো সকালবেলা খুব ভালো লাগে। এখন বাজে 6টা 28, আমি মানে ফোন থেকেই টাইমটা দেখে তোমাদের বলছি 6টা 28। আমার ঘুম অনেকক্ষণ আগেই ভেঙে গেছে। সোজা আমি চলে এসেছি ছাদে। ছাদ থেকে আজকে ব্লগিংটা শুরু করলাম, কারণ আজকে ছাদের ওয়েদারটা খুব ভালো লাগছে। আজকাল আমার ছাদে আসতে খুবই ভালো লাগে। ছোট ছোট পদ্ম ফুটেছে, তোমাদের দেখাবো। সকালবেলায় তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি ছাদে চলে এসেছি। এই দেখো ছোট্ট ছোট্ট গামলায় কি সুন্দর পদ্ম হয়েছে, একদম মানে পাতাতে ভরা। আর কি কিউট পদ্ম হয়েছে এখানটা। এদিকেও দুটো হয়েছে, এই দেখো। এই একটা হয়ে গেছে আর ওটা ছোট আর কি হবে। এই গাছেও আসছে, মানে একদম বাবা এগুলো ছোট্ট ছোট্ট গামলায় করেছে এই পদ্মগুলো। এই দেখো বেগুন হলুদ হয়ে গেছে। কদিন আগে 3-4টে বেগুন বাবা নিয়ে গিয়েছিল, মানে অ্যাটলিস্ট গাছের বেগুন আমরা খেতে পেরেছি। বাবা তো ছিঁড়তে চায় না, এখানে হলুদ জবা হয়েছে। গাছের বেগুন তো ছিঁড়তেই চায় না, তা ছিঁড়েছে কদিন আগে, আমরা খেলাম। আর আমের তো এই অবস্থা। আমাদের এই বছর যা আম পড়েছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না, এত আম পড়ে গেছে, অর্ধেকের বেশি আম পড়ে গেছে। আর এই আমগুলো রয়েছে। একটা পদ্মের টব আছে, ওখানে একটা ফুল হয়েছিল, একটা কুড়ি এসেছে ছোট্ট, দেখতে পাচ্ছ, ওটা পরে হবে। প্রত্যেকবার তো ভালোই ঝড় হয়, অনেক কালবৈশাখী হয়, কিন্তু এবারে মানে বেশি এফেক্ট করে গেছে। এনিওয়েজ এখন তো আমাকে নিচে যেতে হবে, কেন কি মামামের স্কুল আছে। ওদের স্কুল এখন 8:30 থেকে শুরু হয়। সো 8টায় বেরোবে। আমি কি টুকটাক টিফিন বানাবো, ওকে ডাকবো, রেডি করবো। সো চলো বেশিক্ষণ থাকবো না ছাদে, সোজা নিচে যাই। টাটা। মামাম তো চলে গেল স্কুলে। আমি ওই পদ্ম হয়েছে, আমি পরে এসে তোমাদের দেখাবো। এখন আমি উপরে যাই, অভি অফিস বেরিয়ে যাবে, তারপর আমি তোমাদের এসে সমস্ত গাছ দেখাবো কি কি পদ্ম হয়েছে, ঠিক আছে? চলো। জানি না তোমরা বোর হও কি না, আমি তোমাদের এরকম পদ্ম দেখাই, ফুল দেখাই, কি করবো বলো, ভালো লাগে আমাদের। মানে গাছে ফুল ফোটে তো, বাবা করে, অনেক কষ্ট করে করে, সবাই পারেও না। বাবা ইভেন পদ্ম করে সবাইকে দেয়, অনেক প্রচুর বাড়িতে বাবা দিয়েছে পদ্ম। অনেকে কি করে না, পদ্মগুলো করে উঠতে পারে না, ভুল হয়ে যায়, পচে যাচ্ছে ফুলগুলো, ঠিক মতো করে উঠতে পারছে না। বাবা আবার তাদের বাড়ি থেকে ঠিক মতো করে দিয়ে আসছে। এই হচ্ছে ব্যাপার, মানে খাটনি প্রচুর আছে। টাটা। তো অভি তো অফিসে বেরিয়ে গেল, আর আমি গেট বন্ধ করে উপরে ওঠার আগে তোমাদের গাছগুলো একবার দেখিয়ে দিই। বাবা একটা পুঁইশাক গাছও লাগিয়েছে ছোট্ট ঘরের ভেতরে। পুঁইশাক গাছ, যেটা বড় হলে পরে আর কি ছাড়ে দেবে। আর পেটুনিয়াগুলো তো এখনও চলছে আমাদের, বাট ফুলগুলো না শুকিয়ে শুকিয়ে যায়, রোদে এরকম শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। তার জন্য এদিকেও দেখো একটা পুঁইশাক গাছ আছে। এটা হচ্ছে পাশের বাড়ির আম গাছ। তো দেখো পাশের বাড়ির আম গাছে পরে আমাদের বাড়ির ভেতরে আর কি চলে এসেছে। তো আমগুলো ওদেরই আম, আমরা নিতে পারবো না, পাশের বাড়ির আম যেহেতু। এগুলো ঝুলে পড়েছে পুরো, পরে ওরা তুলে নেবে। এইসব টব পাশের বাড়ি ওদের। এই দেখো বাবা একটা নতুন গাছ লাগিয়েছে। তো এটা আমি তোমাদের আগে দেখাইনি, কেন কি গাছটা ছিল ছোট। এখন দেখো গাছটা বড় হয়েছে। এই গাছটার নাম হচ্ছে বল লিলি বা এরকম কিছু একটা, বল লিলি সম্ভবত, বল লিলি গাছগুলো, কারণ কি বলের মতো দেখতে, তো গাছগুলো দেখো পুরো গ্লো, পুরো বলের মতন, কি সুন্দর হয়েছে গাছটা। গাছটা বাবা বরাবরই লাগায়, এই সময় এটা হয়েছে। আর এই দেখো রোদে পদ্মের অবস্থা কি হয়ে গেছে। রংটা কিন্তু দারুণ এসেছিল, আর বিশাল বড় হয়েছিল পদ্মটা, অনেক বড়। এই দেখো পদ্মের বীজ মাখনা। আর এই হচ্ছে পদ্ম, এটা তো কুড়ি। এদিকেও গাছগুলো রয়েছে, ছোট বড় পদ্ম হয়। এই পদ্মটা আজকেই ফুটলো সাদা, আরও বড় হবে, বাট এই রোদের জন্য না কুঁকড়ে কুঁকড়ে যাচ্ছে। পদ্ম গাছ সবসময় একটু ছায়া ছায়া থাকলে ভালো হয়, একটু উপরে হালকা ছায়া থাকলে ভালো হবে, এই জন্য রোদের জন্য কুঁকড়ে গেছে। এদিকে আপাতত কোনো গাছ নেই।
কোনো এখানে নীলকণ্ঠ গাছ, কিন্তু নীলকণ্ঠ ফুল, এটা সাদা নীলকণ্ঠ হয়েছে। এই দেখো এটা সাদা আমাদের নিচের লোক চলে এসেছে। এই ফুলগুলো দিয়ে পুজো দিই, সেগুলো এখন আমি তুলে নিয়ে যাবো উপরে। চলো উপরে যাই, বাবা মা একটু পরে চলে আসবে, একেবারে বাজার করে নিয়ে ফেরে বাবা মা। চলো ঝটপট রুটিটা বানিয়ে ফেলি। কি গরম বাবা, রোদ এত বেড়ে গেছে না, আমি তোমাদের ফুল দেখা দেখে পুরো ঘেমে গেছি। চলে এসেছি উপরে। কিছু কিছু খাবার হয়েছে আজকে, যা যা হয়েছে, উচ্ছে দিয়ে পেঁপে দিয়ে একটা ডাল হয়েছে, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। দেখো উচ্ছে দিয়ে পেঁপে দিয়ে ডালটা হয়েছে, এটা হয়েছে, এটা দিয়ে মেনলিও খেয়ে গেছে। হ্যাঁ, থানকুনি পাতা একটু বেটেছিলাম, ওটা একটু বাটা হয়েছিল। এদিকে একটুখানি পেঁপে সেদ্ধ হয়েছে, একটুখানি ভেন্ডি সেদ্ধ হয়েছে। সো এগুলো দিয়েই যাবতীয় এইসব জিনিস দিয়েও খেয়ে গেছে। সো আপাতত এই হয়েছে। আর দুপুরে হবে একটু লোটে মাছ বের করে রেখে গেছে বাবা। সো সেই লোটে মাছ দিয়ে আমাদের রান্না হবে, আর মামামের জন্য অল্প করে একটু চিকেন করব। আমাদের আঙুর ফল টক, এই সে আঙুর ফল খেতে টক, এগুলো একদমই ভালো না খেতে, জানো তো। জাস্ট শো, দেখতেই সুন্দর, বীজ হয় ভেতরে অজস্র, অনেক বীজ হয়, বাট টক। ওদের আমি আগেও দেখেছি। এখন আঙুরগুলো দেখো বড় বড় হচ্ছে একটু একটু, যবে পুরোপুরি পেকে যাবে ছিঁড়বো তখন তোমাদের পুরো দেখাবো। সেই হচ্ছে আঙুর গাছ। আর আপাতত দেখো আমাদের ফুল তো কমে এসেছে, এই করবি ফুল দিয়ে এখন যে কটা হাতে পাই সেগুলো দিয়ে পুজো দিই। আর এখানে না একটা জবা গাছ হয়েছে, এই যে আমাদের গাছের জবা, এই গাছটাতে রোজ একটা করে লাল জবা হয়, বড় এরকম হয়। রুটিটা বানাই, দেন আবার তোমাদের সাথে কথা হবে। মা বাইরে তো খুব রোদ, বলো কষ্ট হয়ে গেছে ভিডিও করছি তোমার। পাতাটা ভাজা করবে? হ্যাঁ হ্যাঁ, ভাজা করলেও ভালো লাগবে। দেখো মা সজনে পাতা এনেছে, এটা একটা গাছ আছে সজনে গাছ, ওখান থেকে মা ছিঁড়ে ছিঁড়ে আনে। এটা খাওয়া তো খুব উপকার, তোমরা যারা যারা জানো সজনে পাতা খাওয়া কতটা উপকার, তার জন্য মা এনেছে। হ্যাঁ ভালোই লাগবে আলু বেগুন। এদিকে দেখো 3টা আমও এনেছে, ছোট্ট ছোট্ট। এটা কে দিয়েছে বললে? চা খায় বাবা, সে দিল শম্ভুনাথের সামনে ওই আম গাছের পরে 3টা আম নিয়েছে। তো গাইস দেখো আমি এখন যোগা করে উঠলাম, বাবা মার খাওয়া হয়ে গেছে, আমি এখন খেতে বসবো। ব্রেকফাস্ট রুটিটা বানিয়ে দিয়ে জাস্ট আমি যোগাটা করে নিলাম। আজকাল আমি আবার যোগা করা শুরু করেছি, অনেকদিন আগে করতাম, বাট মাঝখানে একবার স্কুলে ঢুকলাম, স্কুলে ঢোকার পরে তারপর আমার যোগা পুরো বন্ধ হয়ে গিয়েছিল, শরীরটা ম্যাজ লাগতো, ভালো লাগতো না। তো শাশুড়িমাই বললো যে আবার যোগা করা শুরু কর, তো ভালো লাগবে। তো আমি আবার যোগা করা শুরু করেছি, তাই জন্য এখন আর একসাথে ব্রেকফাস্ট করা হয় না। বাবা মার খাওয়া গেছে, এখন আমি যাবো খেতে। চলো। হ্যাঁ অল্প চিকেন, শুধু মুনুর জন্য হবে। রান্নাঘরে খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো মা অলরেডি রান্না শুরু করে দিয়েছে। এদিকে দেখো লোটে মাছ মা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে, ম্যারিনেট করা। এগুলো এখন রান্না হবে। তার আগে আমি এখন ঝটপট দইটা পেতে ফেলি। এই যে সাদা, এটা দিয়ে দুধটা এসেছে একটা, আবার পুরো দইটা পাততেও পারলাম না, দই পাততে পাততে এগিয়ে এসেছি। কি পার্সেল এলো, মিন্ত্রা থেকে এসেছে। তো দেখো সজনে পাতা যে ভাজাটা করবে বলছিল মা, ওটা হয়ে গেছে। এই যে সেই ভাজাটা দেখো, সজনে পাতা আলু বেগুন দিয়ে, খুব ভালো উপকার, মানে তোমরা যারা যারা খেতে চাও খেতে পারো। সজনে পাতাটা মানে যতটা এনেছিল পুরো ডাটাটাই মা এখানে ভেঙে দিয়েছে। হ্যাঁ ছাড়াচ্ছি, ছাড়িয়ে দেবো আমের খোসা। মা আজকে ম্যাঙ্গো আইসক্রিম বানাবে, তাই যে 3টে যে আম এনেছে ওই আমগুলো দিয়ে ম্যাঙ্গো আইসক্রিম বানাবে, তার জন্য বলছে আমের খোসাটা ছাড়িয়ে দিতে। তো আমি এখন ছাড়িয়ে দেবো। তো যাই হোক, তোমরা যেটা বলছিলাম সজনে পাতা বন্ধুরা প্লিজ তোমরা খেও, ভীষণ উপকার। যারা যারা খাও তারা তো অবভিয়াসলি জানো। অনেকে কি করে, আমার বাবা করতো এটা, ওই ড্রাই করে গুঁড়ো করে রেখে দিত, মানে নিমের গুঁড়োর মতন, সেই গুঁড়োটাও খেতো ভাত দিয়ে, সেভাবে খেতে পারো। সজনে পাতা গুঁড়ো একটা কন্টেনারে রেখে দিলে ভাতের সাথে গরম ভাত একটুখানি মাখিয়ে খেলে ডেইলি, ইটস ভেরি গুড। আমাদের তো ডেইলি খাওয়া হয় না, মাঝে মাঝে মা আনে। সজনে পাতাটা দেখো ভেজেছে খুব সুন্দর। আর মামার মাঝে একটুখানি লোটে মাছ ভাজা, ও তো লোটে মাছের ঝোল খাবে না বেগুন দিয়ে, কখনোই ভালোবাসে না বেগুন, ওই জন্য একটুখানি জাস্ট ভেজে রাখা হয়েছে, ওটাইও খাবে। মানে যত
কিছু আর কি ভাজা খেতে চায়, কখনো কিছু এরকম সাদা লাগছে কেন বাবা, হঠাৎ করে স্ক্রিনটা কিরকম হয়ে গিয়েছিল। এনিওয়েজ, ও যত কিছু ভাজা খেতে চায় জানো তো, ফ্রাই, কোনো কিছু ঝোলের খেতেই চায় না, ওই যে একটু ভেজে রাখা হলো। তো যাই হোক, এখন আমরা ম্যাঙ্গো আইসক্রিম বানাবো। আমগুলো মাকে ছাড়িয়ে দিতে হবে খোসা। চলো ম্যাঙ্গো আইসক্রিম বানাতে যাই। নিয়ে এসেছি আমি আম কাটার জন্য, কেন কি রান্নাঘরে না সবসময় জায়গা হয় না আমাদের, ছোট রান্নাঘর, তোমাদের আমি আগেও বলেছি। মানে বাবা এর জন্য এখনো যে কথা শোনে না মায়ের কাছে, আমি কি বলবো, যে এত ছোট রান্নাঘর বানিয়ে দিয়েছে। আগে বলেছিলাম যে ছেলে যখন বিয়ে দেবে তখন বুঝবে যে এত ছোট রান্নাঘর করার ফল। মায়ের সবসময় একটু বড় রান্নাঘর পছন্দ হয়, বাস আমার ছোট ভালো লাগে। মানে ছোট মানে কি বলতো, কাজ কম, বেশি বড় রান্নাঘর মানে মেনটেনেন্স বেশি, ছোট রান্নাঘর ভালো। মা রান্না করতে খুব ভালোবাসে তো আমার শাশুড়ি মা, এই জন্য বলেছিল বড় রান্নাঘর করতে একদম, কিন্তু বাবা তো সে বড় রান্নাঘর বানিয়ে দেয়নি, কি করা যাবে আর, মায়ের সেটাই আফসোস। যাই হোক, এখন আমি আমটা কাটার জন্য আমি টেবিলে নিয়ে এসেছি, ওখানে মা কাজ করছে জায়গা নিয়ে আম কাটার, আর আমি নিচে বসে কাটতেও পারি না, মাঝে মাঝে টেবিলে চলে আসি কাজ করার জন্য। ছোট্ট ছোট্ট আম দেখো, ছাড়ানোর পরে এই যে ছাড়ালাম, একদম কুট্টি কুট্টি আম, এগুলো দিয়েই ম্যাঙ্গো আইসক্রিম হবে। দুধ জাল হয়ে গেছে, মা ওদিকে রেডি করছে দুধটা। আমের পাল্পটা মেশাবো, মানে এই আমগুলো পেস্ট করবো, মিক্সিতে পেস্ট করে আমের পাল্পটা মেশাতে হবে। আমার আম এখন আমি পেস্ট করবো আমটা। আমের মধ্যে সামান্য একটু বিট লবণ দেবো, এই যে বিট লবণ, এই সামান্য একটু বিট লবণটা দিয়ে আমটা আমি পেস্ট করে নেব, ব্যাস। রিস্কি, তুই ওইটা ওই কড়াইটা একটু এলাচ সব দেওয়া হয়ে গেছে দুধে। হ্যাঁ, দুধের মধ্যে চিনি, জাল দিয়ে চিনি, চিনি, হাফ লিটার দুধের মধ্যে 3 থেকে 4 চামচ গুঁড়ো দুধ, হ্যাঁ, হাফ চামচ কর্নফ্লাওয়ার, এটা গুলে দাও, আর 4টে এলাচ, তাই তো? হ্যাঁ, 4টে এলাচ। এলাচগুলো এখন তুলে নেব। এভাবে দুধটা গাঢ় হয়ে আসে, দেখো গুঁড়ো দুধের জন্য গাঢ় হয়ে গেছে, মিশিয়ে দাও, হয়ে গেছে। 4টে লেবু পাতা। আর লোটে মাছ করেছে না বাবা, কি রোদ, সেই লোটে মাছে বললো একটু লেবু পাতা দেবে। আমাদের মা এখানে লেবু গাছ লাগিয়েছে, গন্ধরাজ লেবু গাছ, বললো ছাদে গিয়ে দেখবি যে এই যে লেবু গাছটা, এই লেবু গাছ থেকে 4টে পাতা নিয়ে যেতে। লোটে মাছের বেগুন দিয়ে যে লোটে মাছটা করেছে, ওই ঝোলের উপরে 4টে লেবু পাতা এরকম ছড়িয়ে দেবে, ফ্লেভারটা হয় দারুণ লাগে। সো পাতা নিতে এলাম ছাদে, নিয়ে নি সেই লেবু গাছ, 4টে পাতা নিয়ে যাই, তো নিয়ে নিয়েছি 4টে পাতা। চলো নিচে যাই। ঠান্ডা হয়ে গেছে, দেখো মা এটা ঢেলে দিচ্ছে বড় কন্টেনারে। এটা ওটাতে ছোটটাই ছিল ম্যাঙ্গো পাল্প, ওটা বড়টা, কতটা থিকনেস। এবারে বড় কন্টেনারে ছোটটা থেকে ম্যাঙ্গো পাল্পটা দিয়ে দিচ্ছে। সুন্দর লাগছে দুধের মধ্যে দেওয়ার পরে দেখতে। এবার এটাকেই পেস্ট করা হবে, একটু ঘুরিয়ে নিই। হ্যাঁ, ঘোরালে রেডি আইসক্রিমের প্রিপারেশন। ওদিকে তো দেখো ম্যাঙ্গো পাল্পটা পেস্ট করা হয়ে গেছে, এদিকে আমি মামামের চিকেনটাও বসিয়ে দিয়েছি। তো চিকেনটা আমি অলরেডি করছি, চিনিটা অফ করি। আর কন্টেনার, এই যে আমাদের আইসক্রিমের কন্টেনার, এর মধ্যে এখন আইসক্রিমগুলো ডালবো। চলো এগুলো নিয়ে যাই ধুয়ে, এর মধ্যে সমস্ত আইসক্রিমটা, এই যে ঢাকনাগুলো, এই যে চিনিটা একটু খেয়ে দেখেছো? ঠিক আছে। এই একটা কন্টেনার, এই একটা কন্টেনার, এখানে 6টা হবে, ওখানেও 6টা। ঢালো। চলো এগুলোর কাঠি মা আনতে গেছে, এগুলো ফটাফট করে লাগিয়ে দিই। কি কিউট দেখো, এগুলো লাগিয়ে দিলে এরপরে জমলে পারে এই কাঠিগুলোর মধ্যে আইসক্রিমটা উঠে চলে আসবে। আইসক্রিমগুলো আমরা 7 থেকে 8 ঘন্টা ডিপে রেখে দেবো, ডিপ ফ্রিজে রেখে দিলে 8 ঘন্টা পরে আমাদের আইসক্রিম রেডি। স্নান পুজো আমার সব হয়ে গেছে, আমি স্নান করে এখন রেডি। এখন আমি যাবো মামামকে আনতে রেডি হয়ে। এখন বাজে 1টা, আর ওদের স্কুল ছুটি 1:30, সো আমি এখন 1টার সময় বেরোবো।
আইসক্রিমটা তো আমি রেখে দিলাম, তারপরে আর সেকেন্ড লটটা তোমাদের দেখাতে পারিনি, ওটা মা কাঠিগুলো খুঁজছিল, জাস্ট কাঠি পাচ্ছিল না, এনিওয়েজ কাঠিগুলো লাগিয়ে মা রেখে দিয়েছে। এখন 8 ঘন্টা হয়ে গেলে আইসক্রিম রেডি। আজকে হয়তো আইসক্রিম খাওয়াটা তোমাদের দেখাতে পারবো না, বিকজ আমি তো জানো বিকেলেই ব্লগ এন্ড করি। নেক্সট ডে যখন আইসক্রিম খাবো তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কি করেছি। কি করছো? টাটা। কি বলে বোঝা যায় না কথা, টুকটাক যাই বলে তাই মাথা নাড়াই। হ্যাঁ, মেয়েকে আনতে যাচ্ছি। হ্যাঁ, ভিডিও, আমার চ্যানেল আছে না ইউটিউবে, এই জন্য ভিডিও করছি। পাড়ার একটা কাকু। বেশ চলো এগোই, 1:11 বেজে গেছে। নেমে পড়েছি টোটো থেকে, স্কুল থেকে বেরিয়ে আর ভিডিও করতে পারিনি, কারণ টোটোতে এত ঝাঁকুনি হয় সব কিছু নিয়ে ওঠা, প্লাস আজ একটুখানি পাপড়ি চাট খেলাম। চল, আরে রোদের মধ্যে এসব করিস না, অনেক বছর পর পাপড়ি চাট খেলাম, মানে খাওয়া তো হয়ই না। আমিও খেয়েছি অনেক বছর পর পাপড়ি চাট। আরে বাবা রে, একটু ঝাল ছিল। ঝাল ছিল? ও শুধু পাপড়িগুলো খেয়েছে। যাই হোক, অনেক দিন পরে স্কুলের সামনে ন্যাচারালি বসে না, একদম ফাঁকাই থাকে। আজকে দেখলাম একটা পাপড়ি চাটের দোকান, সো ওটা হাতে করে এসে খেলাম, তো ওই জন্য মাকে দেখতে পারিনি বলে পিছিয়ে যাচ্ছিলাম, ওরাই দিদি আমাকে বলে গেছে ওই তো তোমার মা। আচ্ছা, আসলে দেখতে পাইনি তোমাকে, তো ওটাও হাতে ছিল, ওই জন্য ভিডিও করতে পারিনি। এনিওয়েজ চলো, বাড়ির পথে পুকুর পাড় দিয়ে হেঁটে যেতে বেশ ভালোই লাগে। ছোট ছোট গাছ আছে, এই দেখো কি একটা ফল গাছ, জানো ডুমুরের মতন দেখতে, ডুমুর ফল গাছ। দৌড় মেরে, অনেক তাপ করছে গাছের কাজ। কে দিয়েছে ম্যাজিক পেন? হাত দাও তোমার। কিছুই তো দেখতে পারে না। আরে পড়বে। কিছুই নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। কোন ফ্রেন্ড দিয়েছে বলছে? ওরে বাবা রে রে, আমি আগে দেখিনি। কে দিয়েছে তোমাকে? একটা বন্ধু, তাই? আমার থেকে একটু 7 বছর, ও আমি 1 বছরের ছোট। এক ক্লাসে পড়ে, বোকা বলে। তা তোমাকে রূপসা নামে এরকম চুল, ও ঝুটি বেঁধে এসেছিল। তোমাদের ক্লাসেই পড়ে তো? না, হ্যাঁ, তাহলে ওই ক্লাস 2 এর পরে। না, শুধু তোমাকে একটা দিয়েছে? ক্লাস 1 এর ব্যাচ আর একটা ক্লাস 2 শুধু এর। তোমাকে দিয়েছে না সবাইকে দিয়েছে? কিছু কিছু বাচ্চাকে দিয়েছে। আমার স্নান হয়ে গেছে, এসো গামছাটা নিয়ে এসো। চুলটা ভেজা, চুলটা ভেজা। দাঁড়াও, এই পেনটা দিয়ে আমি দেবো না। কি একটা পেন পেয়েছে, স্কুল থেকে এনেছে ম্যাজিক পেন, পাগল করে দিল তো মেয়েটা আমাকে। কি হয়েছে? চিকেন খেতে হবে। যা, তুমি আজকে একা একা হাত দিয়ে, আমার মাম্মা যারা তো এখন একা একা হাত দিয়ে ভাত খায়, ভাত খাওয়া শিখে গেছে যারা যারা। আমি বড় হয়েছি, ক্লাস 1 এ করি। এখন একা একা ভাত খাওয়া শিখে গেছে হাত দিয়ে। চলো তুমি খাবে, আমি খাবো একসাথে, ঠিক আছে? শুধু মাছটা একা বাঁচতে পারে না, স্টাডি ক্লাস 1। ওকে, শুধু মাছটা বেছে দিতে হয়, মাছটা একদম বাঁচতে পারে না। আমি বাচ্চা বাচ্চা পাই, বাচ্চা শিখেছি। ঠিক আছে, ওকে, চলো লেটস গো ফর লাঞ্চ। আমার ভি, এই দেখা আমার ভি কাটা। ওকে, চলো খেয়ে নিবা পুটু, চলো চলো। আরেকজন মাছ পেয়ে আমরাও খেয়ে নিই। মামাম দেখো বসে গেছে এখানে, মা এদিকে বসেছে খেতে, আমিও বসে যাই। চলো, আমরা চলে এসেছি ঘরে লাঞ্চ করে। লোটে মাছটা খুব ভালো হয়েছিল, বহুদিন পর লোটে মাছ খেলাম। আমার মাম্মা ওটাকে বলে জেলি ফিশ, ও জেলি ফিশ খেয়েছে, মানে জেলি জেলি টাইপের মাছ তো, ওটাকে জেলি ফিশ বলে, ওটাকে জেলি ফিশ খুব ভালো লাগে খেতে। চিকেনটা কেমন হয়েছিল মাম্মা? কোথায় যাচ্ছিস? আমার বাসায় রেস্ট নিবি, এদিকায় ঘুমোবে, এদিকায়। আগে তো মাম্মাম তাড়াতাড়ি ঘুমাতো, বাট এখন তো শিডিউল লেট, কিছু করার নেই। 1:30টার সময় ছুটি, ওই জন্য ওকে একটু লেট, এখন বাজে 3:30, লেট করে ঘুমোতে হবে, না হলে আগে 2টোতে ওকে ঘুম পাড়িয়ে দিতাম। কিছু একটা করছি ও, জানো তো, ঘন্টা বসে। লাঞ্চ আইটেমে ছিল, তোমাদের আর দেখাতে পারিনি।
খাওয়া হয়ে গিয়েছিল আর ভিডিও করা হয়নি। ইয়েটা ছিল ওই তো তোমাদের বললাম সজনে পাতা, যেটা বেগুন দিয়ে আলু দিয়ে, ওটাও খুব ভালো হয়েছিল। আমি সজনে পাতা আগে ঝোলে খেয়েছি, ভাজা খাইনি, ভালোই লাগলো। লোটে মাছ ছিল, মা আম পেস্ট করেছিল, আমাদের গাছের যে কচি কচি আমগুলো পড়ে যাচ্ছে ওগুলো তো আম পেস্ট করে খায়, তোমাদের আগেও বলেছি কি না মনে নেই। ওই কচি আমগুলো মা কেটে পুরো মিক্সিতে পেস্ট করে নুন দেয়, চিনিতে, অসম লাগে খেতে। ইভেন মা অনেকে খাইয়েছে, দারুণ লাগে। ওই আম বাটার শরবতটাও ভালো লাগে, দারুণ লাগে খেতে। ওই আম বাটা দিয়ে আইসক্রিমও বানিয়েছে, মানে টক আম বাটা, ওটা একটু ধরে ধরে খাই, ওটা ছিল। বাস এই হচ্ছে, আপাতত দই ছিল। গরমকালে বেশি কিছু খেতেও ইচ্ছা করে না, এই 2-3টে আইটেমে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। মাম্মাম ঠিক পালিয়ে গেল ঘর থেকে, দেখেছো? চলে এসেছে, জানি না কোথায় গিয়েছিল। কোথায় গিয়েছিলিস? কি করতে গিয়েছিলে চুপ করে? কচুরি পানায় ভরা আমাদের পিছনের লেকটা, এত সুন্দর লেক, কিছু আর দেখাতে পারি না। মানে আমি তো আগের থেকে ব্লগিং শুরু করিনি, বিয়ের পরপর থেকে যদি ব্লগিং শুরু করতাম না, তোমাদের জাস্ট দেখানোর ছিল পেছনের লেকটা। এত বড় শুধু লেক না, মানে ওখানে তোমার মহিষরা নামছে, স্নান করছে, গরুদের নামানো হচ্ছে, ওরা স্নান করে, মানে দূর থেকে অনেক কিছু দেখানো যেত, দারুণ। বাট এই কচুরি পানা হয়ে যাওয়ার কিছুই দেখানো যায় না, আফসোস কি বাত হে, কি করব, কিছুই দেখানো নেই সেই কচুরি পানা। এনিওয়েজ মাথায় কি ওর না বলে। এনিওয়েজ বন্ধুরা, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। চলে গেল, বাই বাই। মামা বাই করে যাও, বাই বাই। বাই বাই।